গত ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ সচিবালয়ে আগুন লেগেছিল, নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। এই সচিবালয়ে আগুন লাগা নিয়ে নানান ধরনের প্রশ্ন অনেকের মনেই জেগেছে। অনেকেই বলছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি ঢাকতেই এ ধরনের একটি নাটক সাজিয়েছে। আবার অনেকেই বলছে অপরপক্ষ যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তিনারা বিগত ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের প্রায় কয়েকশো কোটি টাকার দুর্নীতির তারা প্রমাণ পেয়েছে, এবং আরও তারা যে তদন্ত করছে এতে আরও বেশ কিছু দুর্নীতির অভিযোগ তারা আশা করছে যে আরও দুর্নীতির তারা নথিপত্র পাবে। সেগুলোকে গায়েব করে দেওয়ার জন্যই এ ধরনের পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, এটাও অনেকেই বলছেন। এখন আমাদের কথা হলো যে সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি মেনটেন করা জায়গায় হুট করে এ ধরনের অগ্নিকাণ্ড, এটা কোনো অপ্রত্যাশিত ঘটনা কিংবা আপনার দুর্ঘটনা হতে পারে না বলে আমরা মনে করছি। এবং সেই সাথে এই যে সচিবালয়ের ঘটনায় যে আগুন লেগেছে এটা নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে যে এটা পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে। এবং সেই সাথে আমরা বলতে চাই যে অনতি বিলম্বে অতি দ্রুত তদন্ত করে এটার সুষ্ঠু যে তদন্ত রিপোর্ট সেটা জাতির সামনে পেশ করতে হবে যে কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে, এবং সেই সাথে যারা এর সাথে জড়িত থাকবে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরও বেশ কিছু মেসেজ দিতে চাই। সেটি হলো যে দেখুন, আপনারা যেই রক্তের উপর দাঁড়িয়ে আছেন সেই রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের কার্যক্রম এমন হওয়ার কথা ছিল না। আপনারা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। এই যে জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সাথে যারা জড়িত তাদেরকে এখন পর্যন্ত কেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে পারেননি? এত লেট হচ্ছে কেন? আর আপনারা কি সংস্কার করছেন যে এত সময় লাগছে? এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ফ্যাসিস্ট পরাজিত শত্রুকে যত বেশি সুযোগ দিবেন, যত বেশি সুযোগ সুবিধা দিবেন, যত ছাড় দিবেন, তারা ততই কিন্তু বিধ্বংসী হয়ে ফিরে আসবে। সুতরাং এটা মাথায় রাখবেন। সেই সাথে আপনাদের আরও বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে। যে এই যে ওবায়দুল কাদেরের মতো একজন ফ্যাসিস্ট যে বলেছিল যে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট, তার মতো একজন ফ্যাসিস্ট মানুষ কিভাবে দেশে ৩ মাস লুকিয়েছিল এবং তারপর কারা তাদেরকে নিরাপদে বর্ডার পাস হতে সুযোগ করে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই প্রশ্নে তীর ছুটছে। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে জাতির কাছে দিতে হবে, এবং যে রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই সরকার এই দেশ চালাচ্ছেন এটা মাথায় রেখে কাজ করুন। নতুবা এই সাধারণ জনগণ যেভাবে ফ্যাসিস্ট সরকারকে ছুঁড়ে ফেলেছে আপনাদেরকে ছুঁড়ে ফেলতে সময় লাগবে না সাধারণ মানুষের। সুতরাং আমরা আপনাদেরকে বারবার আপনাদের সমালোচনা করি, আপনাদেরকে সতর্ক করি আপনাদের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য, নিজেদের মাতৃভূমির ভালোর জন্য। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এই বিষয়ে আপনাদের মন্তব্য সকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।